মহাকালগড় থেকে রামপুর বোয়ালিয়া, এরপর রাজশাহী, এই বরেন্দ্র অঞ্চলে কত শত প্রত্নতত্ত্ব নিদর্শন, কোনোটা জানা আবার কোনোটা অজানা। এই যেমনটি এই বাড়িটি একটি রাজকীয় বাড়ি ছিল, যেটি এখন ভেঙে ফেলা হচ্ছে, আর এই ভেঙে ফেলার সাথে সাথেই বেরিয়ে এসেছে এমন সুড়ঙ্গ। শুনতে পেয়েছি যে আমাদের এই রাজবাড়িতে মাটি খনন করছিল, করার পরে তখন দেখছি কি যে সুড়ঙ্গ পথের মতো কিছু অনেকেই বলছে রাজবাড়ির একটা বাড়ি বের হয়েছে। তো আমরা সবাই অনেকেই দূর দেশ থেকে আসছে দেখার জন্য। বাড়ির নিচে রাখতো, এই যে হাড়ি রাখতো, হাড়ি রেখে হচ্ছে যে বেশ দিত। এখন এটা এরকমও হতে পারে যে নিচে পানির প্রবাহের একটা বিষয় ছিল, বাড়িটাকে আর কি ঠান্ডা রাখতো। এটা আগে ছিল রাজবাড়ি, এসে এই যে এইটাই দেখছি, সুড়ঙ্গ পথটাই দেখছি। এখানে আমাদের জননেতা মাদার বক্স এর বাড়ি এটা। এখানে তারপরে রাজশাহীর প্রথম গভর্নর আতাউর রহমানের বাড়ি এটাই। তবে যে ঘটনাটি ঘটেছে এটা আমার শোনা অনেকের কাছ থেকে, পুরাতন বাড়িগুলো আসলে এভাবেই নির্মাণ করা হতো। বাড়িকে যেন একটা, আমরা এমন এসি ব্যবহার করি, তখন তো আর এসি ছিল না, এসির মতো করে যাতে বাড়িটা ঠান্ডা থাকে, সেই কারণে এরকম করে তৈরি করা হয়েছে। এবং অনেকে বলেছে যে পানিও থাকতো নিচে। আমার কাছে যেটা মনে হলো সেটা মনে হচ্ছে যে এক সময় যখন হয়তো এয়ার কন্ডিশনার ব্যবহার ছিল না, সেই সময় তারা পুরনো বিল্ডিংটা এয়ার পাসের জন্য এ ধরনের সুড়ঙ্গ ব্যবহার করেছেন। যেমন আমার দৃষ্টিতে আমি দেখেছি পুরনো কোর্ট বিল্ডিং যেগুলো ছিল সেগুলোর নিচেও কিন্তু এরকম এয়ার পাসের ব্যবস্থা রাখা হতো, ঘর ঠান্ডা রাখার জন্য। আমার কাছে সেটাই মূল্য হলো এখানে। বাড়ি, পরিত্যক্ত বাড়ি, জরাজীর্ণ বাড়ি, এটি খুবই বিপজ্জনক একটি বাড়ি। তো এটিকে আমরা নিয়ম অনুযায়ী ভাঙার সকল কিছু করে সেটি ভাঙা হচ্ছে। তো ভাঙার এই সময়টিতে একটা সুড়ঙ্গের মতো একটা জিনিস আমাদের নজরে এসেছে, এবং এই নিয়ে একটা নিউজও আমাদের নজরে এসেছে, এবং আমি সেটি সরেজমিনে পরিদর্শন করেছি। এটি দেখতে যেহেতু অনেকটা সুড়ঙ্গের মতো, আমরা জেলা প্রশাসক স্যারের সিদ্ধান্ত, এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর যাচাই বাছাই করে যদি এটি প্রত্নতত্ত্ব হিসেবে সংরক্ষণযোগ্য হয় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা নিব। ইতিহাস চর্চাকারীরা বলছেন এই বাড়িটি ভাঙার আগে প্রত্নতত্ত্ব গুরুত্ব বিবেচনা করা উচিত ছিল, তবে কোনো নিদর্শন পাওয়া গেলে সেটি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।